শ্রেণী বিজ্ঞান ২০২৫ সালের নতুন বইয়ে দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা ১৩ পৃষ্ঠা থেকে আলোচনা করব। কাজ, দলগত কাজ। তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করো। উদ্ভিদ বলতে যে কোনো গাছ। এর মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লিখো এবং বোর্ডে প্রদর্শন করো। মানে বলা হয়েছে দলগত কাজটা তোমার পরিবেশের যে কোনো একটা জীব সংগ্রহ করতে বলেছে, যে কোনো গাছ, সেখানে তাদের বৈশিষ্ট্য কি কি আছে পোস্টার কাগজে লিখে সেগুলো মানে যে কোনো একটা বোর্ডে মেরে দিতে বলেছে প্রদর্শন করার জন্য। প্রদর্শন মানে দেখার জন্য। ৬ নাম্বার, শ্বাস প্রশ্বাস। প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে শুরু করে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে। তারপর বৃদ্ধি, বৃদ্ধিটাও কিন্তু জীবের একটা প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু একটি জড় পদার্থ সেরূপ কিছু হয় কি? ৮ নাম্বার, অভিযোজন। একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারে, এটাকে কি বলা হয়? অভিযোজন। আসলে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অভিযোজন এই ৮ পর্যন্ত, অভিযোজন পর্যন্ত ৮টি জীবের প্রধান বৈশিষ্ট্য। দলগত কাজ। গরু, ছাগল, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, পিঁপড়া, আম, জাম, কাঁঠাল, সরিষা, মরিচ, গাছের চারা, ইট, পাথর, পানি, থালাবাটি ইত্যাদি সংগ্রহ করে আনো। এবার এদের জড় জীব এই ২ শ্রেণীতে ভাগ করে তালিকা টানিয়ে দাও। তাহলে এখানে বলেছে গরু, ছাগল, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, তারপরে পিঁপড়া, আম, জাম, কাঁঠাল, সরিষা, মরিচ, গাছের চারা, ইট, পাথর, পানি, থালাবাটি এগুলো সংগ্রহ করো। করে কোনটা জীব কোনটা জড় সেটা আলাদা করতে বলা হয়েছে ২টা শ্রেণীতে। নতুন শব্দ: প্রজনন, পুষ্টি, রেচন, অভিযোজন, অনুভূতি, বৃদ্ধি, নড়াচড়া। পাঠ ২, জীবজগতের শ্রেণীকরণ। কম সময়ে সহজে জীবজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান ও অতীতের সব জীবকে একটি পদ্ধতিতে সাজানো হয়। জীব বিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধ করানোর চেষ্টা করেছেন। তাহলে বিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে কি করতে চেষ্টা করেছেন? শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক প্রতিটি আবিষ্কার করেন। তাহলে সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন ১৯৭৮ সালে বিজ্ঞানী মার্কিউলিস ও হুইটেকার। তাহলে সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে মার্কিউলিস আছে আর হুইটেকার। মার্কিউলিস আর হুইটেকার কত সালে করে? ১৯৭৮ সালে। কত সালে? ১৯৭৮ সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে? মার্কিউলাস হুইটেকার। কত সালে করে? ১৯৭৮ সালে। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট ৫টি রাজ্যে ভাগ করা হয়েছে। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট কয়টি ভাগে ভাগ করেছে? ৫টি ভাগে ভাগ করেছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই আন্ডারলাইন করে নিতে হবে। জীবজগৎ যে ৫টি ভাগে ভাগ করেছে: রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবার দেখা যাক জীবগুলোকে কোন কোন বৈশিষ্ট্য কারণে আলাদা আলাদা জীবরাজ্যের অধীনে শ্রেণীকরণ হয়েছে। রাজ্য ১, মনেরা। এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্য হল: ক, জীবটি এককোষী। তাহলে রাজ্য ১-এ মনেরা জীবটি কি হবে? এককোষী জীব এবং এর কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না। খ নম্বর, এরা খুবই ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ: রাইবোজিয়াম। তাহলে রাইবোজিয়াম কি ধরনের উদ্ভিদ? মনেরা উদ্ভিদ। রাজ্য ২-এ আছে প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত।
এরা এককোষী, একক বা দলগতভাবে থাকতে পারে। উদাহরণ ইউগ্লেনা অ্যামিবা। ইউগ্লেমা অ্যামিবা এটা কি ধরনের জীব? প্রোটিস্টা। তাহলে ইউবা অ্যালুমিনা কি ধরনের জীব? প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা জীবের ভিতরে কি কি আছে? ইউগ্লেনা অ্যামিবা। রাজ্য 3 আছে ফানজাই, যা ছত্রাক বলা হয়। ফানজাই বা ছত্রাক যাদেরকে বলা হয়, এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরজীবী। দেহে কি নেই? ক্লোরোফিল নেই, তারা পরজীবী। উদাহরণ হিসেবে রয়েছে ফানজাই বা ছত্রাকে ইস্ট, পেনিসিলিয়াম, আর একটা আছে মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এই তিনটা হচ্ছে ফানজাই বা ছত্রাকের উদাহরণ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।